সবাই চলে যান, চলে যান, কাজ না থাকলে চলে যান, চলে যান। চালু করে গুছান, চালু করে দ্রুত দ্রুত করে ফেলান, দ্রুত করে ফেলান। এখানে আর এই আপনারা দ্রুতই করেন, 5 মিনিট সময় দ্রুতই করেন। যাদের ই নাই তারা এদিকে আর আসা দরকার, এদিকে চলে যান, এদিকে চলে যান, এদিকে কোনো ই নেই, চলে যান। দুষ্কৃতিকারী আমাদের উচ্ছেদ অভিযানে বাধা তৈরি করে। তো এর প্রেক্ষাপটে আমরা যেটি করেছি, আমাদের গতকালকে থেকে আজকে আমরা পর্যাপ্ত সংখ্যক ফোর্স রেখেছি। আমরা এখানে যারা দোকানদার যারা আছে তাদেরকে আমরা বুঝিয়েছি যে এটা তারা অবৈধ জায়গায় আছে, এই সরকারি জায়গা যেহেতু তাদের এখানে ছেড়ে দিতে হবে। বোঝানোর পরে প্লাস আমাদের পর্যাপ্ত সংখ্যক ফোর্স রাখার পরে আশা করছি যে আজকে আমাদের পরবর্তীতে যাতে করে এটা আবার নতুন করে দখল না হয়, অর্থাৎ সাধারণ মানুষের চলাচল যেন নির্বিঘ্ন হয়, যানজটের জন্য মানুষকে বসে থাকতে না হয়, সেই ব্যবস্থার জন্য মূলত এই উদ্যোগ, এবং এটা কন্টিনিউ থাকবে। আমাদের যে এখানে ডলিমিটার যে আমাদের সীমানা চিহ্নিত করা রয়েছে, আমাদের সার্ভেয়ার ইতিমধ্যে নোটিশ করা হয়েছে আমাদের সড়ক বিভাগ থেকে, এবং সার্ভেয়ার এসে আমাদের লাল দাগ দিয়ে ডিমার্কেশন করে দেওয়া হয়েছে। তো আমরা ওই পর্যন্ত আমরা এখানে যে অবৈধ স্থাপন আছে সেটা উচ্ছেদ করবো, এবং যাতে মানুষজন স্বাচ্ছন্দ্যে নিরাপদে ফুটপাত ব্যবহার করতে পারে এবং এখানে সে দাঁড়াতে পারে যখন যাত্রী ওঠানামা করবে, তাদের জন্য মূলত আমাদের রেগুলার বেসিসে প্রতি বছরই আমরা উচ্ছেদ। মানুষের কল্যাণের জন্যই তো রাস্তা। দীর্ঘদিন যাবৎ এই আপনারা দেখেছেন এই আরিচা রোডের ধামরাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ডলিমিটার স্ট্যান্ড। এই স্ট্যান্ডটায় সকল সময় যানজট লেগেই থাকে। এক শ্রেণীর মানুষ এসে হুট করেই এই জায়গাগুলো দখল টখল করে এখানে তারা তাদের ইচ্ছা মতো দোকানপাট করে চালায় যাচ্ছে, এবং সম্পূর্ণটা অবৈধ কাজই হচ্ছে এখানে। এমনকি আমাদের কাছে এমন তথ্য যাচ্ছে, খবরও যাচ্ছে যে মাদক সহ এই ধরনের জিনিসপত্র এখানে প্রচুর বেচা কিনে হয়। আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন অল্পদিন আগে একটি মেয়ের আহাজারি দেখেছেন, যে একটা মেয়ের কাছ থেকে নাকি 30,000 টাকা নেওয়া হয়েছে একটা ঘর দিবে বলে। শেষ পর্যন্ত সেই মেয়েটাকে র্যাপ করা হয়েছে তার অভিযোগ। তো এটা বোধহয় আপনারা দেখেছেন, নিঃসন্দেহে দেখেছেন। এই ধরনের জানা অজানা কত অপকর্ম হচ্ছে এখানে। আর আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের রুলসের জায়গা, রুলস বের করবে, রুলসের কাজে লাগবে। না লাগলে আমাদের যে এখানে গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড আছে, ডিলিংক আছে, অটো গাড়িগুলো আছে, এগুলোর জন্য সারাক্ষণ এখানে যানজট লেগে থাকে। আপনি কঠিন ভাবে লেগে থাকে, সকলেই দেখেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা প্রচুর যানজট লেগে থাকে। আমরা সেই যানজটটাকে নিরসন করতে চাই, যে কারণে এই অবৈধ উচ্ছেদটা, অবৈধ যে দোকানপাট ছিল এখানে, এগুলা উচ্ছেদ করার জন্য রুটসকে আমি বলি, এটা আমি বলেছি রুটসকে, রুটস তাদের জায়গা ডিমার্কেশন করে আমার যে ইয়ানো মহোদয়, আমার এসিলেন্ট মহোদয়, আমার ওসি সাহেব তাদেরকে সহযোগিতা করতেছে। নিঃসন্দেহে আপনারা স্বীকার করবেন এই কাজটি একটি ভালো কাজ হচ্ছে ধামরাইয়ের জন্য।